নমস্কার আমার সকল ভ্রমণ বন্ধুরা। এর আগে ফিফি ফলস দেখে নিয়ে এবার আমরা এগেলাম পরের একটা বেশ আনকমন ফলস দেখতে। নাম তার থলু এমবি ফলস। জানি না নামটা আমি ঠিকঠাক করে বলতে পারলাম কিনা। নামের বানানটা ডেসক্রিপশন বক্সে লিখে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। খুব একটা বড়সড় আকারের এই ফলসটা না হলেও দেখতে কিন্তু খুব একটা মোটেও খারাপ নয়। আর তার থেকেও বড় কথা এই হলো যে আমাদের আজকের রাত যেখানে থাকতে হবে সেইখানে যাওয়ার পথেই পড়ে এই মোটামুটি সাধারণ দেখতে ফলসটা। ফলস যেমন তেমনই হোক না কেন, আমার পহুঁচের মধ্যে পড়লে সেখানে তো আমাকে যেতে হবেই। তাই যখন ইয়াসো আমাকে বলল যে উমলারেম যাওয়ার পথেই এই ফলসটা পড়বে, তাই তাকে বললাম যে আমি তো অবশ্যই সেটা দেখব। ফিফি ফলস থেকে জোয়াই ডাউকি রোড ধরে ধরে উমলারেম যাবার রাস্তার যেদিকে সেই দিকের পথে মোটামুটি আধ ঘন্টা পথ যেতে না যেতেই এসে পড়লো এই থুলু এমবি ফলস। মেইন রাস্তার ধারে গাড়ি রেখে রাস্তা পার হয়ে উল্টো দিকে গিয়ে তারপরে পথ চলে গিয়েছে থুলু এমবি ফলসের দিকে। এই রাস্তা থেকেই কিছুটা দূরে দেখা যাচ্ছিল ওই ফলসটাকে। যদিও পরিবেশটা বেশ কুয়াশাচ্ছন্ন ছিল, তাও কিছুটা দূরে ফলসটাকে মোটামুটি বোঝা যাচ্ছিল। ফলসে যাওয়ার পথটা একদম সাধারণ মেট্রো পথ হলেও পথের বেশ কিছুটা অংশ পাকাভাবে বাঁধানো রয়েছে। তারপরে শুরু হয়েছে কিছুটা মাটির পথ। মেন রাস্তা থেকে মোটামুটি 5 মিনিট মতো লাগলো এই ফলসের কাছে পৌঁছতে। আজ সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল তা কিছুটা আগে থেমে গেলেও সমস্ত এলাকাটা কিন্তু মোটেও তেমনভাবে বা ভালোভাবে পরিষ্কার হয়নি। বেশ কুয়াশা রয়েছে চারিদিকে। তার মধ্যেই ফলসের কাছে গিয়ে পৌঁছালাম। উচ্চতাতে খুব একটা বা একটুও তেমন বেশি উঁচু না হলেও ঝর্ণাটা কিন্তু বেশ অনেকটা চওড়া জায়গা নিয়ে কোনো একটা নদী প্রচুর জল নিয়ে অল্প কিছুটা নিচে এসে পড়ছে এই ঝর্ণাটার মাধ্যমে। আমার তো দেখে খুব খারাপ লাগলো না এই ফলসটাকে, কিন্তু আমার সাথে ইয়াসও বলল যে ওদের কাছে এটা নাকি কোনো ফলসের মধ্যেই পড়ে না, কেবল এমনি একটা সাধারণ জলধারা। আসলে ওরা তো ঝর্ণার দেশেরই মানুষ, তাই এমন ছোটোখাটো সাধারণ ফলসকে দেখে ওরা তেমন কোনো গুরুত্বই দেয় না। আমি অল্প কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আর কিছু ছবি আর ভিডিও তুলে নিয়ে তারপরে ইয়াসোকে সাথে নিয়ে চললাম পরের ফলসের দিকে। ফিফি ফলস দেখে নিয়ে আপনার পরের গন্তব্যে যাওয়ার আগে আপনাদের হাতে যদি বাড়তি কিছুটা সময় থাকে তবে অবশ্যই এই ফলসটা দেখে নিন। আমি বলছি খুব একটা খারাপ লাগবে না মোটেও আপনাদের দেখতে এই ফলসটা। মেইন রাস্তা থেকে এই ফলস যেতে যে সামান্য পথটুকু যেতে হয় সেখানে কিন্তু কোথাও কোনো রকম কোনো দোকানপাট নেই। গোটা অঞ্চলে কোথাও কোনো পানীয় জলের ব্যবস্থাও নেই। কিছু দোকানপাট রয়েছে মেইন রাস্তাতে, যেখানে গাড়ি থেকে নেমে এই ফলসের দিকে হেঁটে আসতে হয়। এই গোটা অঞ্চলে নেই কোনো টয়লেটের ব্যবস্থাও। তবে আপনি ইচ্ছা করলে যেখানে সেখানেই আপনি প্রাকৃতিক ডাকের কাজগুলো সেরে নিতেই পারবেন। এই ফলস দেখতে কিন্তু কোথাও কোনো রকম কোনো চার্জ দিতে হয় না। পুরো এলাকাতে মোবাইল বা ক্যামেরা নিয়ে যেতেও কোথাও কোনো রকম কোনো বাধা নেই। এই পুরো এলাকাতে ছবি তুলতেও কোনো রকম কোনো চার্জ লাগে না। এই অঞ্চলে জিও আর এয়ারটেলের নেটওয়ার্ক ছাড়া আমি তো দেখলাম আর কোনো অন্য কোম্পানির কোনো রকম কোনো নেটওয়ার্ক নেই। রাস্তা থেকে একদম ফলসের কাছে পৌঁছানো পর্যন্ত সমস্ত রাস্তাতে কিন্তু প্রাকৃতিকভাবে থাকা ছোট বড় বিভিন্ন পাথর ছাড়া আর কোথাও কোনো রকম কোনো বিশ্রাম নেওয়ার কোনো জায়গা নেই, বা গোটা রাস্তাতে কোথাও কোনো শেডও নেই। এই সময় এই অঞ্চলে সম্পূর্ণ বর্ষা বলে ফলসে কিন্তু খুব ভালো জল রয়েছে। এবং
এখানকার লোকেদের থেকে জানতে পারলাম যে বর্ষাকাল ছাড়াও অন্যান্য সমস্ত সময় সারা বছরই এই ফলসে মোটামুটি ভালোই জল থাকে। তাই এই ফলস ঘুরতে আসার জন্য সবথেকে ভালো সময় বর্ষাকাল হলেও বছরের বাকি অন্যান্য সময়গুলোতেও এই ফলস আপনি চাইলে ঘুরতে আসতেই পারেন। এবারে বলি যে এই থলু এমভি ফলস কিভাবে আপনি আসতে পারবেন। এই ফলস দেখতে আসতে চাইলে আপনাকে শিলং থেকে বেরিয়ে প্রথমে আসতে হবে লেডস্মিথ, তারপরে সোহরংখাম, তারপরে মৌরংখাম, তারপরে মোকিন্দুর, তারপরে মুডিনমাই, মাদুর, দেনথেমরিং, মৌফুত হয়ে একটা বড় ব্রিজ পড়বে, সেই ব্রিজের পাড়েই। এই অঞ্চলে কিন্তু কোথাও কোনো গাড়ি পার্কিংয়ের কোনো জায়গা নেই, সুতরাং ওই রাস্তার ধারে গাড়ি দাঁড় করেই আপনাকে ওই ফলসের কাছে যেতে হবে। আমি খুব ভালো করেই জানি যে এই জায়গাগুলোর নাম যেগুলো আমি এক্ষুনি বললাম, সেই জায়গাগুলোর নামের উচ্চারণ আমি মোটেও ঠিকভাবে করতে পারিনি। তাই আমি এই সমস্ত জায়গার নামগুলো শিলং থেকে এই ফলস আসতে একটার পর একটা জায়গার নাম আমি ডেসক্রিপশন বক্সেও লিখে দিয়েছি। তাই ওখান থেকে নামের বানানগুলো দেখে উচ্চারণ কেমন হতে পারে সেটা আপনারা বুঝে নেবেন বা দেখে নেবেন। এই ফলস শিলং থেকে প্রায় 85 কিলোমিটার দূরে ওয়েস্ট জয়ন্তিয়া হিলস জেলাতে অবস্থিত। প্রায় 3.5 ঘন্টা মতো তো লাগবেই শিলং থেকে এখানে এসে পৌঁছতে। আপনারা যদি নিজেরা নিজেদের বাইক বা নিজেদের গাড়ি বা স্কুটি বা যে কোনো গাড়ি করে আসতে চান, তো তাহলে গুগলতে এই নামগুলোকে দেখে নিয়ে রোড ডাইরেকশন দিয়ে তারপর এখানে চলে আসার চেষ্টা করতেই পারবেন। গোটা পথটাই হাইওয়ের মধ্যে হওয়াতে এই পথে কিন্তু প্রচুর জায়গাতে পেট্রোল পাম্প, ওষুধের দোকান, এছাড়াও অন্যান্য সব রকম জিনিসের দোকানপত্র, তার সাথে হট ড্রিঙ্কস ও কোল্ড ড্রিঙ্কসও দোকান সমস্ত জায়গাতেই পাওয়া যায়। আমি আমার মেঘালয়ের প্রত্যেকটা ভিডিওতে কটা কথা প্রত্যেকবারই বলছি, সেটা হলো আমার গাইড ইয়াসো আর আমার গাড়ির ড্রাইভার পালের কথা। এদের দুজনের কোনো রকম কোনো তুলনাই হবে না। কোনো ট্যুর ভালো হয় না খারাপ হয় সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে সেই ট্যুরের গাড়ি ড্রাইভার আর সেই ট্যুরের গাইডের ওপরে। এরা দুজনেই প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যেভাবে আমাকে সব রকমভাবে গাইডিং আর সমস্ত কিছু ফলস ঘুরে দেখতে হেল্প করেছে, তাতে আমি ওদের ওপর এক কথাতে অভিভূত। আমি ওদের দুজনের নাম্বারই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনাদের কোনো দরকার পড়লে একদম নির্দ্বিধাতে ওদের সাথে যোগাযোগ করে নিশ্চিন্তে মেঘালয়ের যে কোনো জায়গাতে ঘুরতে চলে আসতে পারেন। তো এই ছিল আমার থলু এমভি ফলস ভ্রমণের খুঁটিনাটি সমস্ত তথ্য। আশা করি আমি এখানে আপনাদেরকে এই থলু এমভি ফলস ভ্রমণ সম্বন্ধে সমস্ত রকম তথ্য জানাতে পেরেছি। এরপরেও আপনাদের যদি আর কিছু জানার থাকে তাহলে নির্দ্বিধাতে আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। উপরওয়ালা আপনাদেরকে সবাইকে সব সময় অনেক অনেক ভালো রাখুন আর প্রচুর ঘুরতে যাওয়ার সদিচ্ছা দিক, এই শুভকামনা দিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। জয় লক্ষ্মীনারায়ণ কি।